আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এজন্য বলেছেন যে রসুল ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে আদেশ করি আপনি ওইভাবে অটল অবিচল থাকেন, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মুসলমানরা আল্লাহর হাবিবের এই সুন্নতের উপর অটল অবিচল আছে, বাকিটা আল্লাহ দেখবে। কি বলেন ঠিক কিনা? এদেশ বহু মানুষ চেষ্টা করেছে, বহু রাজন্যরা চেষ্টা করেছে, বহু লোক চেষ্টা করেছে, এটাকে বেশি দিন রাখা যায় না। কি বলেন ঠিক না? এই দেশকে বেশি দিন প্রধানত করে রাখা যায় না। ব্রিটিশরা সুকৌশলে 200 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে পারে এই দেশ তাদের ছাড়তে হয়েছে। সুতরাং সারা দেশে না সারা পৃথিবীতে যারা বিচক্ষণ ক্ষমতার অধিকারী, যারা সূক্ষ্ম ব্রেন রাখে, সেই ব্রিটিশদেরকেও এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? এদেশ বলতে শুধু বাংলাদেশ না, এই ভারতীয় উপমহাদেশ থেকে তাদেরকে বিতাড়িত হতে হয়েছে। সুতরাং ভারতকে এটা মনে রাখতে হবে যে এই ভূখণ্ড এমন একটা জায়গায় যেটা অনেক বিরাট ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কি বলেন ঠিক কিনা? ইতিহাস খেয়াল করেন যুবক ভাইয়েরা, ইতিহাস পড়ো। দিল্লি যদিও ভারতের রাজধানী, কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল ঢাকা, জাহাঙ্গীরনগর। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশকে তুমি ছোট করে দেখো কোন দুঃখে, এটা ছিল গোটা ভারতবর্ষের প্রাণ কেন্দ্র। সমস্ত রাজন্যবর্গরা এখান থেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু পেয়েছে এবং এখান থেকেই সাপোর্ট পেয়ে তারা অটল ছিল। এই জায়গা নিয়ে কেউ বাড়াবাড়ি করে না। সম্রাট জাহাঙ্গীরকে, এই ভারতের যিনি সম্রাট ছিলেন আকবরের ছেলে জাহাঙ্গীর, তাকে বাংলাদেশে আহ্বান করা হলো। ঢাকার অদূরে এই পাশে বুড়িগঙ্গার এই পাড়ে, এখন যেখানে লালবাগ কেল্লা সহ এই অঞ্চলটা ছিল রাজধানী, এখানে তাকে আসতে বলা হলো। তিনি আসলেন, এসে তিনি এখানে কিছুদিন বসবাস করলেন। বসবাস করে যখন এই বুড়িগঙ্গা নদীতে তিনি জোয়ার ভাটা দেখলেন, তিনি দেখলেন যে এই জোয়ার ভাটা একবার উপরে ওঠে, আবার এই পানি নেমে যায়। এই দুই পাড়ের মানুষগুলোর চরিত্র সম্বন্ধে তিনি দেখলেন যে এই জোয়ার ভাটার পানি যেমন এই বুড়িগঙ্গার পানিকে বারবার নিয়ন্ত্রণ করার পরেও এখানে অস্তিত্ব বহাল রেখে এরা নদীর পাড়ে বসবাস করে, গোটা ভারতবর্ষের রাজনীতিকে এই বাংলাদেশের মুসলমানরা নিয়ন্ত্রণ করে। বাংলার মুসলমানরা যদি প্রতিবাদ করেছে, গোটা ভারতবর্ষে তার আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলার মুসলমানরা যদি নীরব হয়েছে, গোটা ভারতবর্ষ নীরব হয়েছে বলে সুবহানাল্লাহ। আজকে সেই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটার ভয়াবহ পরিণতি কিন্তু গোটা ভারতবর্ষকে আক্রান্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে থেকে মদিনার মসজিদে মিম্বরে বসে এই আমাদের কথাই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইঙ্গিত করে বলেছেন যে এই ভারতবর্ষকে মুসলমানরা ছেড়ে দেবে না। এমন এক উম্মাহ সেখানে থাকবে যারা ভারতের হিন্দুদেরকে বেয়াদবির শাস্তি দিতে দ্বিধা করবে না। সুতরাং যতক্ষণ তারা আদব রক্ষা করবে ততক্ষণ তারা শান্তিতে থাকবে, না হলে রাশিয়ার মতো ভেঙে চৌচির হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ বোঝার তৌফিক দান করুন। আমরা এই অস্থিরতা প্রকাশ করার জন্য বক্তব্য দিচ্ছি না যে আমরা শান্ত আছি, শান্ত থাকবো, আমরা আমাদের ধর্মের উপরে অটল আছি, অবচল থাকবো, তোমাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করো না। রাজনীতি নিয়ে কথা বলা আমাদের আদত নয়, কিন্তু সম্প্রীতির কথা, ভালোবাসার কথা নবী বলেছেন। কি বলেন ঠিক কিনা? সুতরাং সতর্কতামূলকভাবে আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কোরআন দিয়েছেন। সেই কোরআনের মধ্যে এই কথাই বলেছেন যে হাবিব, আপনি কোরআনুল কারীমকে গ্রহণ করেন, যেই কোরআনের মধ্যে আমি আপনার উদ্দেশ্যে এমন সব নিদর্শন নাজিল করেছি যেগুলো তারকার মতো সমুজ্জ্বল। বলি সুবহানাল্লাহ। এগুলো অস্পষ্ট না, এগুলো একেবারে দেখা যায়, জাজ্জল্যমান প্রমাণ সহকারে পেশ করেছি। আমি আপনাকে এই কোরআনের কারণে কসম করে বলছি, এই কোরআনের বিভিন্ন বিষয়গুলোর কসম করে বলছি যে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা দান করেছি তা শুধু পৃথিবীর কোরআনে নয়, আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনের বিধানকে পাল্টে দেওয়া যাবে না, কোরআনের আইনকে রদ করা যাবে না, কোরআনের একটা হরফকেও মুছে ফেলা যাবে। যারা আজকে আমাদেরকে রপ্তানির ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেখায়, 97টা আইটেমের ভয় দেখায়, পৃথিবীতে এটার প্রমাণ রয়েছে যে বাংলার জমিন থেকে সারা পৃথিবীতে রপ্তানিত হয়েছে। বিগত সময় তথা এই বাংলা ভারত বাদ দেন, মোগল আমল থেকে শুরু করে ফরাসি বণিকরা, ব্রিটিশরা যখন এখানে এসেছে, এদেশ থেকে সম্পদ নিয়ে গোটা পৃথিবী চলেছে। এদেশের সম্পদ দিয়ে আজকের ইউরোপ ধনাঢ্য হয়েছে,
এদেশের হীরা মণিমুক্তা নিয়ে আজকে লন্ডন যারা বলেন, আপনি ব্রিটেন বলেন, তারা সামর্থ্যবান হয়েছে। তাদের পোশাক কেনার পয়সা ছিল না যখন ভারতবর্ষে মানুষ রাজকীয় পোশাক পরে হাঁটে। এদেশে যখন মোগলরা শাসন করেছে, এদেশের মানুষ যেভাবে জিন্দেগি করেছে, ইউরোপের মানুষ তখন স্বপ্নও দেখে নাই যে এতটা ভালো জিন্দেগি করা যায়। তারা এগুলো ভারতের মুসলমানদের থেকে শিখেছে। আপনি ইতিহাস গবেষণা করে দেখেন, ভারতবর্ষে রেল স্থাপিত হয়েছে, জাহাজ হয়েছে, যখন ইউরোপে এগুলো হয় না। ব্রিটিশরাই করেছে, কিন্তু সেই দেশের সম্পদ দিয়ে করার সামর্থ্য তাদের ছিল না। এদেশের সম্পদ দিয়ে তারা এদেশে সুবিধা করে রাজকীয়ভাবে জীবন কাটাতে চেয়েছে। এখান থেকে তারা যেতে চায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই।